আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি মোরগ সংসা পিঠা বানাবো। অনেকে বলে সমোসা পিঠা, যে যাই সেটাই বলতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মাংসের পুর দিয়ে আমি করব। এখানে মাংস নিয়ে নিছি আর লবণ আর সব ধরনের একটু একটু মশলা দিয়ে দিছি। মশলা দিয়ে এটা আমি ভালো মতো একটু সিদ্ধ করে নেব। আর এটা খেতে কিন্তু অসাধারণ। এই যে দেখেন, এমনভাবে পানি দিছি যাতে সিদ্ধ হয়ে যায়। আর ধরেন হবে মাংসটা, পানিটা শুকাই যাবে, শুকাই গেছে কিন্তু। আর এই যে মাংসগুলো একটু আমি পোতা দিয়ে একটু ছেঁচে নিব। ছেঁচে নিয়ে কিন্তু হাত দিয়ে একটু মাখাইলে একবারে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। দেখেন এই যে এইভাবে আমি ছেঁচে নিব। এই যে দেখেন একদম বানানো কিন্তু ইজি। আর হাত দিয়ে একটু ছাড়াই নিলেই হয়ে যায়, একদম ঝরঝরা হয়ে গেছে। আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন, কিন্তু এভাবে করলে খেতে বেশি ভালো লাগে। আর আমাদের ভিডিওটা যারা দেখেন একটু পুরা ফুল ভিডিও দেখবেন। আর এখানে দিয়ে দিব এলাচ, দারচিনি দিয়ে দিলাম, একটা তেজপাতা। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা দিয়ে একটু গরম করে নিছি আমি, দেখেন। আর এখানে পেঁয়াজের ভাগটা একটু বেশি লাগবে। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণ কিন্তু অনেক লাগে। পেঁয়াজ যত বেশি হবে তত খেতে ভালো লাগবে আর টেস্ট হবে বেশি। দেখেন আমি পেঁয়াজ দিয়ে দিছি অনেকগুলা। পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নেব, অত ভাজবো না, কিন্তু মাংসের সাথে দেখেন অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিছি। আর দিয়ে দিলাম মরিচ, কাঁচা মরিচগুলো স্লাইস করে কেটে নিছি কিউট করে একদম। আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর একদিন বানিয়ে কিন্তু অনেক দিন সংগ্রহ করতে রেখে দিতে পারেন। আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিছি। যেহেতু আদা রসুন পেস্টটা আমার ডিপ ফ্রিজে ছিল, এই জন্য আমি ওইভাবে দিয়ে দিছি। আর এখানে মাংসটা দিয়ে দিব। দেখেন মাংসটা একদম ঝোরা ঝোরা হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু অসাধারণ। লবণ দিয়ে দিলাম, লবণটা আমি একটু পরিমাণে কমাই দেব, যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করা আছে। আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা ঝাল কম খেলে মরিচের গুঁড়া এখানে স্কিপ করতে পারেন। আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালো মতো একটা আমি একটু ভাজা ভাজা করে নেব, একদম ভাজা ভাজা হবে। আর দেখেন সব কিছু মিলাই আমি একদম মিক্সড করে নেব, দেখেন। আর আস্তে আস্তে যত ভাজবেন তত এটা কমে আসবে আর খেতে ভালো লাগবে। আর এই পুরটা কিন্তু একবার ভাজতে ভাজতে পোড়ানো যাবে না, পোড়ালে কিন্তু টেস্ট হবে না আর খেতেও ভালো লাগবে না। দেখেন এই যে ভালো মতো প্রায় অর্ধেকটা 50% হয়ে আসছে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া আর হলো গরম মশলার গুঁড়া দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। জিরার গুঁড়াটা আপনারা চাবেন পরে দিবেন, আগে দিবেন না, পরে দিলে এই টেস্টটা ভালো আসে। আর একটু ভাজা ভাজা করে নিয়ে দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর কালারটা কত সুন্দর আসছে দেখেন, মাশাআল্লাহ সেই কালার আসছে। আর এখন আমি ভালো মতো একটু ঠান্ডা করে নেব। এই পিঠাটা বানাতে কিন্তু ঠান্ডা করে নিতে হবে পুরটা, তাহলে কিন্তু ভালো লাগবে। দেখেন কতটা সুন্দর কালার আসছে। আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। যেহেতু ভয়েসটা আমার পরে দেওয়া, এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর এখানে আমি এই যে চালের গুঁড়ার আমি খামিরটা করে রেখে দিছি আগেই, এটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয় নাই। দেখেন এই যে চালের গুঁড়াটা করে এখানে আমি বেলে নেব। এখন চালের গুঁড়ার সাথে কিন্তু আমি ময়দা দিয়ে দিছি, এই জন্যে ডোটা কিন্তু একদম সফট হয়েছে। সফট হলে কিন্তু সেটা বানানো একদম ইজি হয়, আর সফট না হলে কিন্তু বানানো যায় না। সুন্দর মতো আমি যে বেলে নেব, দেখেন। আপনারা চাইলে একবারে অনেকগুলো কেটে নিতে পারেন, গ্লাস দিয়ে একবার পুরো বড় করে বেলে কেটে নিতে পারেন। আর এখানে আমি একটা বেলে নেওয়া হয়ে গেছে। আর এখানে পুর দিয়ে দিব। পুরটা আপনি কম বেশি দিতে পারেন। আমি যেহেতু ছোটো ছোটো করে বানাবো, এই জন্য একটু পুরটা একটু কমায় কমায় দেব। আর যত পুর হবে তত খেতে ভালো হবে। দেখেন এরকম একটা প্লাস্টিকের আমি একটা কাটার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এই যে রেডিমেড কাটার দিয়ে কাটতে পারেন। দেখেন এই যে, আর এই যে মুখটা বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে এই যে সুন্দর একটা ডিজাইন করে নিতে পারেন। চাইলে মুখটা এমনি চাপ দিয়ে বন্ধ করে নেওয়া যাবে। দেখেন সুন্দর করে সাইডগুলো কিন্তু একদম ইজি মতো করে দিতে হবে। দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। দেখেন এই যে আরেকটা আমি ডিজাইন করে দেব। ডিজাইন আপনারা যে যেরকম পারেন মনের মাধুরী মিলায়ে করতে পারেন। দেখেন আরেকটা ডিজাইন করে নেব সুন্দর করে। দেখেন সুন্দর হয়েছে কিন্তু, দেখেন মাশাআল্লাহ। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। দেখেন সবগুলো বানিয়ে নিছি। দেখেন অনেকগুলো পিঠা বানানো হয়েছে। দেখেন মাশাআল্লাহ সুন্দর করে বানিয়ে নিছি। এখানে কিন্তু অনেকগুলো আমার বানানো হয়েছিল।
এগুলো কিন্তু আপনি তেল ছাড়া ভাপে দিয়েও খেতে পারেন। যারা ডায়েট করেন তারা তেল ছাড়া ভাপে দিয়ে খাবেন। আর এখন আমি তেলগুলো এই পিঠাগুলো বানানো হয়ে গেছে, আর এই যে তেলে আমি ফ্রাই করে নেব। আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আপনার বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর এই পিঠাটা তো আমাদের অঞ্চলে বিখ্যাত পিঠা। দেখেন, এখন আমি এটা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, এটা লো ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে বেশি পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। একদম ফুলে ফুলে উঠে দেখেন কতটা সুন্দর হইতেছে, একদম মচমচে থাকে। আপনারা চাইলে কম ভাজতে পারেন, কিন্তু একদম মচমচে লাল লাল করে ভাজলে কিন্তু একদম ভালো লাগে খেতে বেশি। দেখেন এই যে সবগুলো আমি একটু উল্টাই দিব, 2-5টায় উল্টাই আমি ভালো মতো ভেজে নেব। আর প্লিজ যারা আমাদের ভিডিও দেখেন একটু ফুল ওয়াশ করে দিবেন, ফুল ওয়াশ করে দিলে কিন্তু ভালো। আর আমাদের যারা যারা ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সাথে থাকবেন, আমরাও আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আমাদের ভিডিওগুলা ভালো লাগলে একটু লাইক শেয়ার দিয়ে দিবেন। দেখেন একদম আমি লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু যত লাল হবে তত খেতে ভালো লাগবে। দেখেন কতটা সুন্দর হচ্ছে, দেখেন মাশাল্লাহ সেই হয়েছে ভাজাগুলা। এরকম লাল লাল করে ভাজবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখেন পিঠাগুলো আমি লাল লাল করে ভেজে নিছি, এরপরে ওগুলো উঠায় আমি আরও ভেজে নেব। আপনারা যখন খাবেন তখন একটু একদম ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নেবেন। আর যেগুলো খাবেন না সেগুলো হালকা ভেজে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে, বা এমনি রেখে দিতে পারেন। যেহেতু গরমের সিজন এখন নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর এই যে আমার সবগুলো ভাজা শেষ, আমরা যতটুকু খাবো ততটুকুই ভেজে নিছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছে। আপনারা আমাদের এই ভিডিওটা একটু লাইক শেয়ার করে দিবেন। আপনাদের ভেঙে একটু দেখায় দেখেন ভিতরটা। আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।